দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি তো সকলেই ভালো আছেন। তো আপনারা ভালো করে জানেন যে পিস মোটরস মানে হচ্ছে কম ডাউন পেমেন্ট, গরিবের মানে ডিলার বলতে পারেন। যে সকল দাদাভাইরা হয়তো বিদেশ থেকে এসছেন, কিছু টাকা হয়তো 20-30 হাজার টাকা 40 হাজার টাকা মতো আছে, একটা গাড়ি নিতে চাইছেন, খুঁজছেন যে গাড়ি নিয়ে হয়তো 2 টাকা ইনকাম করবেন, তো আপনাকে বলবো আপনি নিশ্চিন্তে চলে আসতে পারেন পিস মোটরস। আপনারা ভালো করে জানেন এই পিস মোটরসে আপনারা গাড়ি পাবেন, ছোটো হাতি টাইপের গাড়ি, বোলেরো পিক আপ, টাটা যোদ্ধা, এই সমস্ত গাড়ি পাবেন এবং তার সাথে প্রাইভেট কারও এখনও রাখছে এখানে। তো যে সকল দাদাভাইদের হয়তো প্রাইভেট কারের রিকোয়ারমেন্ট আছে তারাও পিস মোটরসের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন তাহলে আজকে আমরা দেখে নেব পিস মোটরসে আপনারা কী কী কালেকশান আজকে এখান থেকে পাবেন এবং কেমন কী কন্ডিশনে রয়েছে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা দাদাকে পেয়েছি। নমস্কার দাদা, ভালো আছেন? ভালো আছে। তো এর আগের ভিডিওতে কেমন রেসপন্স পেয়েছেন দাদা? এর আগের ভিডিওতে ভালো রেসপন্স পেয়েছি। আর গাড়ি আগের ভিডিওর নাই বললেই চলে। আচ্ছা, একটা গাড়িও নাই, সব বিক্রি হয়ে গেছে। তো আজকে স্পেশাল কিছু যেগুলো চেরাকলি খুঁজতে হয় এখনকার মার্কেটে, সেগুলো হচ্ছে BS4 গাড়ি। আজকে আমি হ্যাঁ BS4 এর আজকে আমি BS4 এর 5খানা গাড়ি দেখাবো। আচ্ছা, BS4 গাড়ির 5খানা কালেকশন BS4 এর আপনাকে দেখাবো। 3টে টাটা এসি গোল্ড দেখাবো, নিউ মডেলের যেগুলো হয়। আর 2খানা দেখাবো অশোকলিন দোস্ত। আচ্ছা, এগুলো মার্কেটে খুবই টাফ হয়ে গেছে, খুঁজে খুঁজে পাওয়া মুশকিল। তো যাই হোক, আমি ভাগ্যচক্র অনেক খোঁজাখুঁজি করার পরে 5খানা গাড়ি ম্যানেজ করতে পেরেছি। তো খুব কম রেঞ্জে দেবো গাড়িগুলোকে। আর একটা তো সকলেই জানে যে পিস মোটরস মানে যে কম ডাউন পেমেন্ট নিয়ে গেলে পিস মোটর মানে একদম কম ডাউন পেমেন্টে 10,000-20,000 ডাউন পেমেন্টে গাড়ি পাওয়া যায়, যদি হেভি লাইসেন্স, কমার্শিয়াল লাইসেন্স, প্রপার আপনার ডকুমেন্টসটা কিন্তু দাদা কিন্তু না, ডকুমেন্টস ঠিক না থাকলে আবার সিভিল ভালো থাকলে আমি 10,000 টাকা ডাউন পেমেন্টে আমি গাড়ি করে দিতে পারবো, যেটা আপনার অন্যান্য কোথাও পাবেন না। তো চলুন আমরা ফার্স্ট শুরু করছি আজকের কালেকশন। মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.7 এক্সেল গাড়ি কন্ডিশন একবার দেখে নেন। পিস মোটরস মানেই হচ্ছে ভালো গাড়ির কন্ডিশন। তো গাড়ি কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর কন্ডিশন হয়ে আছে, ডালা থেকে শুরু করে গাড়ি সাজানো গোছানো রয়েছে। আর আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি এই গাড়িটির কন্ডিশনের ব্যাপারে। এই গাড়িটার কন্ডিশন একদম A1 কন্ডিশন হয়ে আছে। গাড়িটার একদম মানে 10 পয়সা কাজ নাই, যেই খালি মোবিল ডেন করবে, টায়ার থেকে ধরে আড়া কাট একদম মানে চ্যাচিস কাট থেকে ধরে A to Z কমপ্লিট করা আছে। এবং গাড়িটা আমি যাকেই দেবো 1 বছরকার পেপার আপডেট করে দেবো। আর দাম একদম সীমিত দাম রেখেছি। এটার মডেল হচ্ছে 2020 সালের মডেল, 2020 সালের মডেল। এই গাড়িটা আমি দাম রেখেছি 5,70,000 টাকা। 5,70,000 টাকা একদম নাম ট্রান্সফার সহ দিয়ে দেবো। আচ্ছা, নাম ট্রান্সফার আপনি করে দেবেন? নাম ট্রান্সফার আমি করে দেবো। আচ্ছা, সমস্ত কিছু ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স দিয়ে, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, CF ট্যাক্স, সমস্ত পেপার আপডেট দিয়ে, নাম ট্রান্সফার দিয়ে 5,70,000 টাকা দাম আছে। চলুন এরপরে নেক্সট গাড়ি দেখবো কি রয়েছে। এটা নাকি এরপরে হচ্ছে টাটা যোদ্ধা গাড়ি। তো এই গাড়িটিও কিন্তু একটা ভালো ডিমান্ড রয়েছে মার্কেটে। গাড়ি দেখতে পাচ্ছেন একটু খোলামেলা রয়েছে, আপনারা হয়তো একটু ঘাবড়ে যাচ্ছেন যে গাড়িটা কী ব্যাপার এরকম আছে। তো আমরা দাদার কাছ থেকে শুনে নেবো এই গাড়িটার ব্যাপারে। তো গাড়িটা খোলামেলা হওয়ার কারণ হচ্ছে গাড়িটার হেডলাইট জালিগুলো নষ্ট হয়ে গেছিলো, এগুলো আমি ফেলে দিয়েছি। গাড়িটা 2018 মডেল। হ্যাঁ, গাড়িটার এই ফান্ডেকার জিনিসগুলো সবই নষ্ট হয়ে গেছিলো, সব নতুন অর্ডার দেওয়া আছে। হ্যাঁ, নতুন একদম লাগিয়ে দেবো। আমার অর্ডার দেওয়া আছে, এখনো পর্যন্ত পাইনি। হ্যাঁ, 2-4 দিনের মধ্যে পেয়ে গেলে আমি একদম ফিটিং করে দেবো। গাড়ি একদম আপনার ইঞ্জিন একদম সিল ইঞ্জিন, গিয়ারবক্স ইঞ্জিন, খালি সামনের ফান্ডা একটু হয়তো দেখতে খারাপ লাগছে। এই গাড়িটা আপনার টাটা RX 18 মডেল আছে। এটা এই গাড়িটাতে আপনি 6 টন লোড পর্যন্ত টানতে পারবেন। 6 টন পর্যন্ত আমি টানতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনি যদি 10-20-50 কিলোমিটার এরিয়া যেতে গাড়ি চালান, তো আপনি হেভি লোডে চালাবেন। আপনি 5.5 টন 6 টন গাড়ি এই গাড়িতে হামেশাই নেবে। এই গাড়ি যারা চালায়, এই গাড়ি সম্বন্ধে যারা বোঝে, তারা নিশ্চয়ই বলবে যে হ্যাঁ দাদা ঠিক বলছে। আর গাড়ির আপনার 10 পয়সা কাজ নাই, এই যা কাজ আছে, হ্যাঁ যা কাজ আছে, হেডলাইট থেকে জালি থেকে যেটা লাগানো নাই ওটা আমি লাগিয়ে দেবো। 18 মডেল আছে। এই গাড়িটাও 1 বছরকার পেপার আপডেট করে দিয়ে একদম কম দামে দিয়ে দেবো, 2,70,000 দিয়ে দেবো গাড়ি। 2,70,000 আরো 10,000 কমে দিলাম, 2,60,000 দিয়ে দেবো। যান, এখন একটা টোটো নিতে গেলে তো এখন প্রায় 2 লাখের কাছাকাছি কাজ। হ্যাঁ, আজকে আমি একদম কম রেঞ্জের গাড়িগুলো দেখাবো। আচ্ছা, কম রেঞ্জের, সব কম রেঞ্জের, যাতে প্রত্যেকটা মানুষ যেন চিন্তা ভাবনা করে যে পিস মোটরসের ভিডিও যখনই দেখবে, মানুষ যেন চিন্তা ভাবনা করে যে না, গাড়ি নেওয়া যায়, পিস মোটর থেকে একটা গাড়ির তলাই যায়। এরপরে গাড়ি দেখতে পাচ্ছেন টাটা এসি HD। তো এই গাড়িটি কিন্তু জনপ্রিয় গাড়ি বলতে পারেন, ভালো জনপ্রিয় গাড়ি, মার্কেটে ভালো চাহিদা রয়েছে গাড়ি।
পুরনো ড্রাইভারে খুঁজে বেড়ায়। তো সামনে কন্ডিশন দেখতে পাচ্ছেন, ডালার কন্ডিশন দেখতে পাচ্ছেন, টুকিটাকি একটু পুরোনো মনে হচ্ছে গাড়িটি। তো আমরা দাদার কাছ থেকে তবু এই ব্যাপারে শুনে নেবো, এই গাড়িটি একটু পুরোনো মনে হচ্ছে। গাড়িটা একটু পুরনো হওয়ার কারণ হচ্ছে গাড়িটা 2016 সালের গাড়ি। 2016 সালের গাড়ি অলরেডি এই গাড়িটা 10 বছর বয়স হয়ে গিয়েছে। গাড়িতে এখনো অরিজিনাল প্রিন্ট আছে। আচ্ছা, তাতে হয়তো কোনো জায়গায় একটু খামকুত হয়েছে, হ্যাঁ, ওই কাজের মেরামতের পিস মোটর আছে, পিস মোটরের মালিক আছে, আচ্ছা করে দিবেন ও নিয়ে টাপ নাই কো। আচ্ছা। একটা সীসা ফাটা আছে সামনেকার, আমি চেঞ্জ করে দেবো। কোনো জায়গায় পচা আছে, খাওয়া আছে, আচ্ছা। সেটা আমি করে দেবো। হুম। এই গাড়িটা সম্মানের খাসিয়াত ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে BS4 গাড়ি। আচ্ছা, এখনই যে বললাম আমি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আজকে 5খানা BS4 গাড়ি দেখাবো, হ্যাঁ। যা এখন মার্কেটে পাওয়া খুবই টাফ। হ্যাঁ, প্রচুর টাফ। আর BS4 গাড়ি মানে একদম গরিব মানুষের গাড়ি। এই গাড়িটা আপনার 700 টাকায় মোবিল ডেন হবে। আচ্ছা, এই গাড়িটা আপনার 700 টাকায় মোবিল ডেন হবে, আপনার 1200 থেকে 1500 টাকার মধ্যে ক্লাস প্লেট চেঞ্জ হবে। আপনি যদি এই গাড়ি গোটা ইঞ্জিন বাদ করে দেন, হ্যাঁ। গোটা ইঞ্জিন যদি খারাপ হয়ে যায় 15,000 টাকা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, মানে মোটরসাইকেলের মতো। মোটরসাইকেলের মতো খরচ। তাহলে এর মানে ভালো গাড়ি, এর মানে মানে কম পয়সার গাড়ি হয় না কো। আচ্ছা, এই গাড়িটা 2016 সালের গাড়ি আছে। এই গাড়িটার 1 বছরকার প্রাইস আমি রেখেছি 2,20,000 টাকা। 2,20,000 টাকা। আচ্ছা, সমস্ত পেপার আপডেট দিয়ে। Update করে এটা কিন্তু নাম ট্রান্সফারের পয়সা লাগবে, এটা পার্টির গাড়ি, আচ্ছা। এটা নাম ট্রান্সফারের পয়সা আচ্ছা, লাগবে। আসুন এরপরে নেক্সট গাড়ি দেখবো। এরপরে নেক্সট গাড়ি দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা সুপ্রো প্রফিট ট্রাক, মিনি ট্রাক গাড়ি রয়েছে। খুবই জনপ্রিয় গাড়ি এবং হাই পিকআপের গাড়ি বলতে পারেন। ড্রাইভাররা এখনো খুবই পছন্দ করে এবং ভালো মার্কেটে এর চাহিদাও চাহিদা রয়েছে। তো আমরা দাদার কাছে শুনে নেব এই গাড়ি সম্বন্ধে। তো এই গাড়ি মহিন্দ্রা সুপ্রো এর জন্য কাউকে কিছু বলতে হবে না। রাস্তায় 100টা চললে 90টা এখন মহিন্দ্রা সুপ্রো চলছে। এই গাড়ি অনেক ডিমান্ডওয়ালা গাড়ি। তো ডিমান্ডওয়ালা গাড়ি বলেই যে আমরা দাম বেশি নিই সেটা নিই না, দাম একদম সীমিত দাম আছে। এই গাড়িটা আপনার 3,10,000 টাকা দাম আছে, 1 বছরকার পেপার আপডেট করছে। 3,10,000 টাকা। 3,10,000 টাকা দাম আছে, 22-এর গাড়ি আছে। আচ্ছা, একদম গাড়িতে যদি বলেন 10 পয়সার কাজ, পিস মোটর করে দেবে। আচ্ছা, কোনো কাজ থাকলে আপনি করে কোনো কাজ থাকলে আপনি এখান থেকে বের করে নিয়ে শুধু ভাড়া মারবেন, আচ্ছা, মোবিল ডেন করবেন, ভাড়া মারবেন। হুম। এখানে যদি বলেন যে এই গাড়িতে 10 পয়সার কাজ আছে, পিস মোটরে অনার করে দেবে দাঁড়িয়ে থেকে। ভালো কথা। আসুন এরপরে গাড়ি দেখবো। নেক্সট কি রয়েছে? এরপরে নেক্সট হচ্ছে টাটা এসি এক্স রয়েছে। তো এটা মনে হচ্ছে পুরোনো গাড়ি রয়েছে, পুরোনো মডেল রয়েছে। তো দাদার কাছ থেকে আমরা শুনে নেবো এই গাড়িটার ব্যাপারে বলেন দাদা একটু। এটাও শ্যাম গাড়ি, এটাও 16 গাড়ি। আচ্ছা, এটাও BS4 গাড়ি। আচ্ছা, এটা ওই এসি এক্স নাকি? হ্যাঁ, এটা টাটা এসি এক্স। হ্যাঁ। এটা আপনার 6 গিয়ারের গাড়ি। এটা 6 গিয়ারের গাড়ি। আগে যেটা দেখিয়েছো ওটা 5 গিয়ারের, হ্যাঁ। এটা 6 গিয়ারের গাড়ি। হ্যাঁ। এই গাড়িটারও প্রচুর ডিমান্ড মার্কেটে। এ হাই পিকআপের গাড়ি। হুম। 6 গিয়ার মানে বুঝতে পারছেন হাই পিকআপ হবে। হুম। হাই পিকআপের গাড়ি। গাড়ি আপনার কোনো জায়গায় খামকুত অ্যাক্সিডেন্ট কিচ্ছু নাই, একদম ফ্রেশ গাড়ি, অরিজিনাল প্রিন্ট হয়ে আছে। আচ্ছা, কেউ যদি বলে আমি নতুন প্রিন্ট করে নেবো, যে ডিসকালার হয়ে গেছে, হ্যাঁ। আমি নতুন প্রিন্ট করে দেবো। অরিজিনালটা দেখানোর জন্য অরিজিনালটা দেখা যায়, যেটা আছে সেটা আছে, অরিজিনালটা রেখেছি আমি। আচ্ছা। কেউ যদি আবেদন করে যে দাদা আমাকে নতুন রং করে দেবেন, একটা গাড়ি কিনছি, হ্যাঁ। যাতে নতুনের মতো লাগে, একটা নতুন গাড়ির একটা নতুন রং আমাকে করে দেন, আমি অবশ্যই করে দেবো। আচ্ছা, সেটাও করে দেবেন। সেটাও করে দেবো। এই গাড়িটা 1 বছরকার, 2016 সালের গাড়ি, 1 বছরকার পেপার আপডেট করে দিয়ে 6 গিয়ারের গাড়ি। এটা আপনার 2,35,000 টাকা দাম আছে। 2,35,000 টাকা। হ্যাঁ। লোন হয়ে যাবে দাদা? হ্যাঁ, অবশ্যই লোন হয়ে যাবে। এই গাড়িটা যদি প্রোফাইল ভালো দেয়, আমি 1,80,90 পর্যন্ত লোন করে দেবো। প্রোফাইল এইসব গাড়ি আপনার যদি কমার্শিয়াল হেভি লাইসেন্স দেয়, হ্যাঁ। 10,000 20,000 ডাউন পেমেন্ট আমি এইসব গাড়ি বের করে দেবো। আচ্ছা, বাহ। এরপরে নেক্সট কি রয়েছে দেখছি। এরপরে নেক্সট হচ্ছে টাটা এসি গোল্ড। এটা একেবারে বলবো যে একেবারে পাতি বাংলা, মানে লক্ষ্মী গাড়ি বলতে পারেন। মানে পুরনো ড্রাইভাররা কিন্তু এই গাড়িটি কিন্তু খুবই ভালোবাসে এবং খুব পছন্দও করে। তো আমি দাদার কাছ থেকে এই গাড়ির ব্যাপারে শুনে নিচ্ছি। এই গাড়িটা ভালো, মানে পুরনো ড্রাইভাররা ভালো, পুরনো ড্রাইভাররা ভালোবাসে হাতি গাড়ি, মানে প্রত্যেকটা ড্রাইভারই ভালোবাসে যারা গাড়ি সম্বন্ধে বোঝে। এই গাড়িটা আপনার উঁচু মডেলের গাড়ি আছে, এটা 2023 সালের গাড়ি আছে। এই গাড়িটা সমস্ত 1 বছরকার পেপার আপডেট করে দিয়ে আচ্ছা, 3,30,000 টাকা দাম আছে। 3,30,000 টাকা দাম আছে। আচ্ছা, আর সকল সময়তেই বলছি, আবারও বলছি, হ্যাঁ, কোথাও যদি 10 টাকার কাজ থাকে তো সেটা করে দেবেন। সেটা পিস মোটরে অনার বুঝবে। আপনারা আসবেন, গাড়ি চালিয়ে দেখবেন, প্রয়োজন পড়লে যতটা চালানো চালিয়ে দেখে নেবেন। অবশ্যই আমি তেল ভরে দেবো, ড্রাইভারলে আসবেন, ইঞ্জিনিয়ারলে আসবেন, হ্যাঁ। আপনার যাকে ইচ্ছা আসবেন, আমি গাড়ি দেবো, চাবি দেবো, তেল ভরে দেবো। আপনার 5-10 কিলোমিটার, 20 কিলোমিটার, 50 কিলোমিটার আপনি চালিয়ে দেখবেন। তারপরে যদি কোনো সমস্যা আপনার মনে হয়, আপনি পিস মোটরের মালিক ওনার আপনাকে ঠিক করে দেবে। ঠিক করে দেবে। আসুন এরপরে নেক্সট গাড়ি দেখবো কি রয়েছে। এরপরে হচ্ছে টাটা ইন্ট্রা V10। এটা গাড়ি এখন জনপ্রিয় বলতে পারেন, কারণ ড্রাইভাররা খুবই পছন্দ করে। বিশেষ করে ইয়ং জেনারেশন যে ড্রাইভাররা রয়েছে তারা খুব পছন্দ করে, কারণ গাড়িটা লুকটা যতটা সুন্দর করেছে কোম্পানি, খুবই সুন্দর করেছে। আর এটার প্রাইভেট কারের মতো ফিল দেয় এর কেবিনটা। তো আমরা তাদের কাছ থেকে শুনে নেব
টাটার গাড়ি মানেই আপনার মার্কেটে ফ্লপ হয়নি টাটা আজ পর্যন্ত। টাটার গাড়ি মানে টাটা। হ্যাঁ, টাটা গাড়ি আপনার এই গাড়িটা আপনার 8.5 ফুট বডি আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইন্ডিয়া V10। হুম, এই গাড়িটা 8.5 ফুট বডি। আপনি যে কথাটা বললেন যে গাড়িতে সামনে বসলে 4 চাকা প্রাইভেট কারের মতো ফিল হয়, এটা সত্যি কথা। হ্যাঁ। কারণ এর পাওয়ার স্টারিং আছে, এর ডালা বডি বড়, এর টায়ার সাইজ বড়, এর লোড ক্যাপাসিটিও বড়। আচ্ছা, হ্যাঁ, তো এই কারণে এই গাড়িগুলো একদম মানে সব দিকেই কাজে পারফেক্ট পাবে। এই গাড়িগুলো মিনিমাম আপনি লোকালে যদি খাটান 3 টন মাল নিয়ে যাবে। হ্যাঁ, এই গাড়িটা আপনার 2022 সালের গাড়ি আছে, 1 বছরকার পেপার আপডেট করে দিয়ে আপনার 3,70,000 দাম আছে। 3,70,000 আর ডালাটা কি নাম নতুন করে দিবেন? ডালার যা পরিস্থিতি আছে, ডালা এই রিসেন্ট গাড়িটা কালকে ঢুকেছে, আচ্ছা, ডালা যা পরিস্থিতি আছে, ডালা বানিয়ে নতুন রং হয়ে আচ্ছা, যাবে, বানিয়ে নতুন নতুন রং হবে। কেবিন চেসিস রং হবে না, কেন অরিজিনাল পেন্ট আছে। অরিজিনাল প্রিন্ট আছে। ঠিক আছে, এরপরে নেক্সট গাড়ি দেখবো আমরা কি রয়েছে। এরপরে গাড়ি হচ্ছে টাটা যোদ্ধা 1.7 যোদ্ধা গাড়ির ব্যাপারে মানে কি বলবো, মার্কেটে মানে ড্রাইভারের অতটা চাহিদা নেই, কিন্তু এর যা পাওয়ার, এর যা মানে শক্তি, বুলেরো পিক আপ কিন্তু এর ধারে কাছে কিন্তু ভিড়তে পারবে না। তো এই গাড়ির ব্যাপারে আমরা দাদার কাছে শুনে নেব। অনেকে যোদ্ধা গাড়ি খুঁজে বেড়ায়, মার্কেটে পায় না। তো এই গাড়ির ব্যাপারে একটু বলেন। যোদ্ধা গাড়ি আপনি যেরকম বললেন, বুলোরো গাড়ি একটা মহিন্দ্রার গাড়ি। হ্যাঁ, এক কথায় বলা যায় মহিন্দ্রা যে বুলোরো, সে বুলোরো বাপ। আচ্ছা, এ মাঠে ঘাটে সমান চলবে, সমান চলবে। এ বুলোরোতে যদি 4 টন মারলে এ 5 টন মারলে, এ বুলোরোর মানে সবসময় 10 পিক আপ বেশি ভাই। আচ্ছা, এর কুইক পিক আপ, আচ্ছা, হাডি গাড়ি, এর হর্স পাওয়ার বেশি, এর চেসিসের ক্ষমতা বেশি, এর বডি কেবিনের ক্ষমতা বেশি। এই গাড়িগুলো মার্কেটে চলে না, মার্কেটে মানুষ হয়তো চয়েস করে না। হ্যাঁ, সেই কারণে হয়তো ফ্লপ, কিন্তু আমি মাসে 4-5টা বিক্রি করি ইনশাআল্লাহ। তো আমার কাছ থেকে এসব গাড়ি অনেক লোক আসে, আপনাদের ভিডিওর মাধ্যমে আসে, অনেক লোক নিয়ে যায়। হ্যাঁ, এখনো আমার 5-6টা এরকম গাড়ি কেনা আছে। আমার কাছে কিছু পানবা না পান, মহিন্দ্রা সুপ্রো টাটা যোদ্ধা পাবে। পিস মোটর টাটা যোদ্ধার মহিন্দ্রা সুপ্রোর ফেমাস। তো এটা 22-এর গাড়ি আছে, এটা 1 বছরকার পেপার আপডেট করে দিয়ে 4,90,000 টাকা দাম আছে। 22-এর গাড়ি 4,90,000। একটা 22-এর গাড়ি মহিন্দ্রা পিক আপ যদি আপনি নিতে যান 6.5 লক্ষ টাকা দাম আছে। সেই হিসাবে একটা মানুষ 2 লাখ টাকা ইনকাম করতে গেলে আপনাকে 3 বছর কাটখোট করে দেবে, তবে আপনি 2 লাখ টাকা ক্যাশ এক জায়গায় করতে পারবেন। তাহলে দামের ডিফারেন্সটা একটু ভাবতে হবে, যে একটা 22-এর অনেক টাকা সেভ হবে, 2 লক্ষ টাকা সেভ হবে। পিকআপের থেকে তো ভালো কাজ করবে, মেলা ভালো কাজ করবে। লোডের দিক দিয়ে টায়ারের সাইজ বড়, খালি মানুষ পছন্দ করছে না এটাই, জাস্ট কিছু আর কিছু নাই গাড়ি। না না, কিন্তু গাড়ি কিন্তু একেবারে A1 কন্ডিশন বলতে পারেন। তো যাই হোক, এরপরে আমরা নেক্সট গাড়ি দেখবো কি রয়েছে। এরপরে আবার দেখতে পাচ্ছেন আরেকটা টাটা যোদ্ধা 1.7 অপশন রয়েছে। আপনার যদি পছন্দ না হয় তো এটাও আপনি নিতে পারেন। তো গাড়িটা একবার দেখেন, ডালাটা কত সুন্দর করে সাজানো গোছানো আছে এবং খুব সুন্দর করে খুব এতটা ভালো কোয়ালিটি করে রাখা হয়েছে। গাড়িটা একেবারে নিউ কন্ডিশন হয়ে আছে। নিউ কন্ডিশন। যে আগেরটা যেটা দেখলেন ওটাও একদম কেবিন আনটাচ কেবিন, ওটাও কোনো জায়গায় প্রিন্ট করা নাই খুব। এটাও আপনার সেই শ্যাম কন্ডিশন, একদম কোনো জায়গায় রং ঠেকানো দেখাতে পারবেন না, একদম অরিজিনাল প্রিন্ট আছে। এই গাড়িটা একদম গুড কন্ডিশন, সিল ইঞ্জিন সিল গিয়ারবক্স। ও গাড়িটাও সিল ইঞ্জিন সিল গিয়ারবক্স। এই গাড়িটা আপনার 4,90,000 টাকা দাম আছে, 1 বছরকার পেপার আপডেট। এটাও 22-এর মডেল। আচ্ছা, এটাও 22-এর মডেল। আচ্ছা, যদি মনে করেন যে যোদ্ধা গাড়ি নিব তো দাদার কাছে চলে আসেন। একটা নয়, দুটো নয়, মানে দুটো আপনি অপশন পেয়ে যাচ্ছেন। 3টে যোদ্ধা রয়েছে, সরি। তো আসুন, এরপরে দেখবো কি গাড়ি রয়েছে, আসুন। এরপরে আবার একটা যোদ্ধা দেখাচ্ছি, এটা হচ্ছে 1.7 গাড়ি, যে 3 নম্বর অপশন রয়েছে। 3টে পরপর যোদ্ধা দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন, আগের যে দুটো গাড়ি দেখালাম সেটা থেকে একটু পুরনো মনে হচ্ছে, আমরা দাদার কাছে শুনে নিচ্ছি। এই গাড়িগুলো আপনার 5.5 টন 6 টন মাল তো মানে নেবেই। এই গাড়িটা আর একটু ক্যাপাসিটি বাড়ানো আছে। তার কারণ হচ্ছে এটা পিছনে 407 ডিফারেন্সিয়াল লাগানো আছে। ক্যামেরাম্যানকে বলবো 407 ডিফারেন্সিয়ালটা একটু দেখিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এই গাড়িটাতে 407 ডিফারেন্সিয়াল লাগানো আছে, এই কারণে এই গাড়িটা আরো 1 টন মাল বেশি নেবে। এই যে দেখতে পাচ্ছেন 407 ডিফারেন্সিয়াল লাগানো রয়েছে, পাতি লাগানো আছে, অনেক পাতি বড় আছে গাড়ি। 407 ডিফারেন্সিয়াল লাগানো মানে তো হেভি লোড নেবে, আরো হয়তো 500 কেজি মাল বেশি নেবে। আচ্ছা, আরো 500 কেজি মাল বেশি নেবে। হ্যাঁ, ওই গাড়িগুলো হয়তো 5.5 টন 5 টন নিলে এই গাড়িটা 6 টন 6.5 টন মাল নেবে। আগের যে দুটো গাড়ি দেখলাম তার থেকে একটু পুরনো মনে হচ্ছে। একটু পুরনো বলতে গাড়িটাও রিসেন্ট ঢুকেছে, গাড়িটা একদম অযত্ন ছিল। গাড়িটা আমি কাজকর্ম করাচ্ছি, মেরামত হবে। তবে আপনি যদি কর্নাটা তো ইঞ্জিন একদম খুব সুন্দর ইঞ্জিন হয়ে আছে। ইঞ্জিনটা দেখা যাক, ইঞ্জিনটাও আপনাদেরকে দেখাচ্ছি। একবার ইঞ্জিনটা ফ্রেশ, একদম সিল ইঞ্জিন আছে। ইঞ্জিনটা একবার জাস্ট দেখেন, যেনারা হয়তো বোঝেন গাড়ি সম্বন্ধে।
তাহলে ধুলোবালি যা হোক অপরে পড়ে আছে, কোনো জায়গায় মোবিল নাই, ঘামা নাই, কিচ্ছু নেই গো, একদম ফ্রেশ গাড়ি, ফ্রেশ ইঞ্জিন, কোথাও লিক ফিক কিছু কোনো জায়গায় কিচ্ছু নাই যে মোবিল খাই, মোবিলকে একদম সিল ইঞ্জিন এক কথায়। এক্সাইড কোম্পানি ব্যাটারি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাটারি একদম এক্সাইড কোম্পানি, গাড়ির সঙ্গে করে 80 অ্যাম্পিয়ারের ব্যাটারি লেগে আছে। আর এই গাড়িটা আপনার বডিটাও যেগুলো বড় গাড়ির অ্যাঙ্গেল দিয়ে বডি হয় সেই অ্যাঙ্গেল দিয়ে বডিটা বানানো, মোটা দিয়ে একদম হেভিতে। আচ্ছা, এই যে 400,000 ডিফারেন্সিয়াল লাগানো আছে, এই গাড়িগুলো যারা আগুড়ে খাটায়, যারা খড়ে খাটায়, তাদের জন্য একদম পারফেক্ট হবে। কিংবা যারা হয়তো আলুতে খাটায়, বালিতে খাটায়, তাদের জন্য আরো ভালো হবে। তারা হেভি লোড দেবে। হ্যাঁ, এই হেভি লোডে এই গাড়িটা একদম বাদশা হবে। আচ্ছা, তো এটা 22 এর মডেল আছে। এই গাড়িটা আপনার 4,70,000 টাকা দাম আছে। 4,70,000 টাকা। এটা দিয়ে নতুন করে সবকিছু ডালা রং করে দিয়ে, কাজকর্ম করে দিয়ে, 1 বছরকার পেপার আপডেট দিয়ে আপনার 4,70,000 দাম আছে এই গাড়িটা। এটাও 22 এর গাড়ি। এটাও 22 এর গাড়ি। তো চলুন এরপরে নেক্সট গাড়ি দেখব কি রয়েছে। এরপরে গাড়ি দেখতে পাচ্ছেন অশোক লেল্যান্ডের দোস্ত গাড়ি। এখানে পরপর দুটো গাড়ি রাখা আছে। তো দুটো গাড়ি কন্ডিশন আপনারা হয়তো দেখে একটু হতবাক হয়ে যাবেন যে কি কন্ডিশনে রাখা হয়েছে। তো আমরা দাদার কাছে শুনে নেব, যা কারণ জানেন যে পিস মোটরস মানে যা আছে অরিজিনাল দেখাবে। তো এই কন্ডিশনে দাদা একটু এই কন্ডিশনে হওয়ার কারণ হচ্ছে গাড়িগুলো 2016 সালের গাড়ি, অলরেডি 10 বছর বয়স হয়ে গেল। তাহলে অরিজিনাল রং কোনোদিনই হয়তো থাকবে না, কোনো গাড়িতেই থাকবে না। এই গাড়িটা আপনার যে ইঞ্জিন খোলা আছে, কি খোলা আছে, অনুভব কিছু চাপ নাই, একদম দুটো গাড়িতেই সিল ইঞ্জিন আছে, এক ফোঁটা ধোয়া নাই, সব মেনে এটা ভালো হচ্ছে। এটা কারণ হচ্ছে এটা হচ্ছে BS4 গাড়ি, দুটো BS4 গাড়ি। অশোক লেল্যান্ডের গাড়ি তো শুনছেন যত গরম হবে তত ভাগবে। এই গাড়িগুলো আপনার ওই ডিসকালার রং হওয়ার কারণে আমি রঙে দিয়েছি, বাকি অন্য কোনো কাজ নাই। টায়ার ফায়ার একদম খুব সুন্দর আছে, বডি ফডি খুব সুন্দর আছে, খালি কেবিনটা রং হবে। ও গাড়িটাও কেবিনটা রং হবে, এই গাড়িটাও কেবিনটা হবে। আর ডালাগুলো নতুন করে ডালা নতুন রং হয়ে যাবে, একদম টোটাল গাড়ি রং হবে। হ্যাঁ, আর আপনার 2016 সালের গাড়ি আছে, এটাও 1 বছরকার পেপার আপডেট করে দিয়ে 2,20,000 টাকা দাম আছে। 2,20,000 টাকা। আচ্ছা, এই নাম ট্রান্সফার করে দেবো। নাম ট্রান্সফার এই দুটো করে দেবেন। আর পাশেরটা কত দাম রয়েছে? পাশেরটাও 2016 সালের গাড়ি, দুটোই 16 সালের গাড়ি। এটাও ওই সেম দাম আছে। আচ্ছা, সেম দাম, 2,20,000 টাকা দাম আছে, 1 বছরকার পেপার আপডেট দিয়ে, নাম ট্রান্সফার দিয়ে। আপনারা আসবেন যদি মনে হয় যে না এটা পছন্দ, এটা পছন্দ, যেটা আপনার পছন্দ হবে। দুটোই সেম গাড়ি, দুটোই সেম গাড়ি, এতে চয়েসের কিছু না। ইঞ্জিন কন্ডিশন এক, বডি কেবিন সব সেম গাড়ি। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন। আসুন এরপরে গাড়ি দেখবো কি রয়েছে। এরপরে গাড়ি দেখতে পাচ্ছেন টাটা এসি এইচটি। দেখেই বুঝতে পারছেন একটু পুরনো হয়ে গেছে, পুরনো মডেল, মানে পুরনো একটা কালার রয়েছে। এবং তার সাথে একটু আমি এদিকে দেখিয়ে দিচ্ছি, ডালাটা খোলা রয়েছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এই গাড়ির ব্যাপারে, কারণ অনেকে হয়তো পোলট্রি ফার্মের জন্য গাড়ি খুঁজেন, তো তাদের কিন্তু ডালার প্রয়োজন হয় না, ডালাটা খুলে ফেলতে হয়। তো সবাই যাতে গাড়ি নিতে পারে পিস মোটরস থেকে, সেরকমই দাদারা করে রাখে। তো এই গাড়িটার ব্যাপারে বলেন দাদা একটু। এই গাড়িটার ব্যাপারটা হচ্ছে ডালা খোলা আছে। পিস মোটরের ভিডিও যারা দেখে তারা ভালোভাবে জানে পিস মোটর অকশনে গাড়ি কিনে, পার্টির কাছ থেকে গাড়ি কেনে না। অকশনের গাড়ি যে অবস্থায় পায় সেই অবস্থায় গাড়িটা সকালবেলায় ঢুকেছে, এই অবস্থায় ঢুকেছে। আচ্ছা, যেরকম ঢুকেছে সেরকম আপনারা কাছে। এটাও BS4 গাড়ি, এটাও BS4 গাড়ি। এটাও আপনার 16 সালের গাড়ি, এটাও 16 সালের গাড়ি। এটা আপনার খুব সুন্দর গাড়ি আছে, ইঞ্জিন কন্ডিশন একদম, আপনি 100টা ধোঁয়া দেখাতে পারবেন না, একদম সিল ইঞ্জিন আছে। আচ্ছা, বডি আপনার একদম বডি কেবিন রং করে, বডি করে, গোটা গাড়ি রং করে কমপ্লিট করে এই গাড়িটা 2,25,000 টাকা দাম আছে। 2016 সালের গাড়ি, 1 বছরকার পেপার আপডেট করে দিয়ে, নাম ট্রান্সফার করে দিয়ে 2,25,000 টাকা দাম আছে। আচ্ছা, আসুন এরপরে গাড়ি দেখবো কি রয়েছে। পরের গাড়ি টাটা এসি গোল্ড। এই গাড়িটিও অত্যন্ত জনপ্রিয় গাড়ি। আমি টাটা এসি গোল্ড আগের একটা দেখিয়েছিলাম। এই গাড়িটিও দেখে নেন একটু, গাড়ির কন্ডিশন কেমন রয়েছে আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। এই গাড়িটা আপনার হাফ ডালা হয়ে আছে। এই গাড়িটা 2021 সালের গাড়ি। এই গাড়িটা নম্বর প্লেট লেগে নাই। এই গাড়িটা নম্বর হচ্ছে আপনার এখানে একটু নজর দিলে পাবেন, WB19L 0264। আচ্ছা, 0264 এই গাড়ি, এটা গাড়ির নম্বর। তো যাই হোক, এটা নম্বর প্লেটটা খোলা পড়া আছে হয়তো ঘরে। তো এই গাড়িটা আপনার 21 গাড়ি। এটা বডি কমপ্লিট করে, গোটা গাড়ি রং করে, 1 বছরকার পেপার আপডেট দিয়ে, নাম ট্রান্সফার দিয়ে 2,90,000 টাকা দাম আছে। 2,90,000 টাকা দাম আছে। সমস্ত পেপার আপডেট, নাম ট্রান্সফার, ফুল বডি, গোটা গাড়ির রং। আর কি নেবেন? মানে যা আছে আর কি দরকার পিস মোটরের কাছ থেকে? আচ্ছা, দুটো টায়ারও দিয়ে দেবো নতুন, এক জোড়া টায়ার পিছনে আপনাকে মোটা বিটের টায়ার লাগিয়ে দেবো। আবার কি, আর তো কিছু চাওয়ার নাই, কোনো কিছু চাওয়ার নাই। আর খরচা কেন করবে? পিস মোটর কাছ থেকে গাড়ি কিনবে, খরচা কেন করবে? অনেকেরই একটা ধারণা থাকে যে সেকেন্ড হ্যান্ড। আমার প্রথম কথা, শেষ কথা হলো, কোনো গাড়িতে কোনো 10 টাকার কাজ থাকলে পিস মোটর আছে, পিস মোটরের অনার আছে। অনেকে আবার গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করে, হয়তো ভাবে সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়া মানে হচ্ছে
50 লাখ টাকা 50,000 থেকে 1 লাখ টাকা মানে খরচ করতে হবে না 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 এরকম এটা ধারণা নাই, আপনি 700 টাকা দিয়ে মোবিল ডেন করবেন, গাড়ি চালিয়ে বেড়াবেন পিস মোটর থেকে নিয়ে গিয়ে। পিস মোটরের অনার আছে আর পিস মোটর আছে, আবারও বলছি গাড়িতে 10 পয়সার কাজ থাকলে সেটা আমি করে দেবো। এরপরে নেক্সট গাড়ি একটা প্রাইভেট কার দেখাচ্ছি। আমি বলেছিলাম যে প্রাইভেট কারও পেয়ে যাবেন এখান থেকে, রেনওয়াল ডাস্টার গাড়ি। তো এই গাড়িটি দেখে নেন, গাড়িটির কন্ডিশন কেমন রয়েছে আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশন আছে খুব মানে যে খারাপ বলা যাবে না। আচ্ছা। ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে, হ্যাঁ। বডি ক্যাবিনও ভালো আছে, কোনো জায়গায় পচেনি, ভিতর পজিশনও ভালো আছে। আচ্ছা। গাড়িটা এই সবে 3-4 দিন হলো ঢুকেছে, এখনো গাড়িটা রাখাই আছে। রাখাই আছে, এখনো আমরা ধুলাই পোছাইও করিনি গাড়িটা। তো গাড়িটা এই গাড়িটাতে আমি বেশি হেডেকে যাব না। হ্যাঁ। এই গাড়িটা যদি কেউ এনওসি নিয়ে চলে যেতে চাই, হ্যাঁ। অনলি এনওসি নিয়ে চলে যাবে। গাড়িটা পেপার আপডেট আছে, আচ্ছা গাড়িটা 27 অব্দি পেপার আপডেট আছে। গাড়িটা যদি কেউ এনওসি নিয়ে চলে যায় শুধু 95,000 টাকায় দিয়ে দেবো। আচ্ছা, মানে যা আছে একটা টোটোর দামে আমি দিয়ে দেবো গাড়ি। আচ্ছা, যা আছে গাড়ি দিয়ে দিবেন, গাড়ি আছে, নিয়ে যা করবেন এনওসি দিয়ে 95,000 টাকা দিয়ে দেবো। পেপার আপডেট আছে, পেপার আপডেট আছে আচ্ছা। গাড়ি। তো ভাববেন না যে পেপার ফেল রয়েছে, পেপার আপডেট রয়েছে। আপনারা যদি নিয়ে গিয়ে এইভাবে নিয়ে যেতে পারেন তো 95,000 টাকাতে কিন্তু গাড়ি তারা দিয়ে দেবে। অনেকে আছে যে হয়তো এনওসি নিয়ে যায়, হ্যাঁ। নিজে নাম ট্রান্সফার করে নেই। হ্যাঁ, হ্যাঁ, সেরকম লোক অনেক, কেউ হয়তো এনওসি নিজে হয়তো ছোটোখাটো ব্যবসায়িক আছে বিক্রি করে, হুম। আমি পাইকারি গাড়িও দিই, আচ্ছা। অসুবিধা নেই। তো কেউ যদি মনে করে কোনো ছোটোখাটো ডিলার যদি মনে করো যে আমি গাড়িটা নিয়ে যাই পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বিক্রি করবো, এনওসি নিয়ে আমি 95,000 টাকায় দিয়ে দেবো। গাড়িটা 27 অব্দি ট্যাক্স পেড আছে। আর প্রাইভেট কারের মেন পেপার হচ্ছে সেটা হচ্ছে ট্যাক্স। ইন্স্যুরেন্সে 27 অব্দি ট্যাক্স আছে। ইন্স্যুরেন্সের তেমন কোনো দাম না। ইন্স্যুরেন্সের 4 থেকে 4,500 টাকা ইন্স্যুরেন্স কাটলে একটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স পাওয়া যায় 4 টাকায়। আচ্ছা। তো এটার সব মানে ভারী জিনিস টাফ হচ্ছে সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্সটা আপনার 27 শেষের পর্যন্ত আছে। আচ্ছা। এরপরে নেক্সট গাড়ি চলুন দেখুন। এরপরে গাড়ি দেখতে পাচ্ছেন হন্ডাই কোম্পানির গাড়ি রয়েছে, প্রাইভেট কার। গাড়ি দেখে বুঝতে পারছেন খুব শৌখিনতার সাথে রাখা হয়েছে গাড়িটি। তো আমরা গাড়িটির ব্যাপারে দাদার কাছ থেকে শুনে নেব। আচ্ছা, আমি কিছু কথা বলবো। আমার যতগুলো মানে ভিডিও দেখে আপনার আরটি মোটরসের যত ফ্রেন্ড আমার ভিডিও দেখে সবাইকে আমি আমার তরফ থেকে সালাম জানাই। তো একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, পিস মোটরসে আপনারা যদি প্রোফাইল ভালো নিয়ে আসেন এবং ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন তাহলে এখানে মানে সর্বনিম্ন যেটা পশ্চিমবাংলা কেউ দিতে পারবেন 10-20 হাজার ডাউন পেমেন্ট আমি গাড়ি করে দিই। আচ্ছা। করেছি এখনো পর্যন্ত 14 বছরের ব্যবসাতে করেছি, এখনো আজও ইনশাল্লাহ পিছলি সারা জীবনেও করব, চেষ্টা করব। তো আমার মতো 10-20 হাজারের গাড়ি ডাউন পেমেন্টে কেউ দিতে পারবে না। তো আর গাড়ি এবারকার লোটে যে গাড়িগুলো আছে সবকটা বেশিরভাগই BS4 গাড়ি। হ্যাঁ, একদম BS4 গাড়ি মানে এক কথায় লক্ষ্মী গাড়ি। BS4 গাড়িতে আপনার 700 টাকায় মোবিল ডেন করতে হয়। হ্যাঁ, আপনার 1200 টাকায় ক্লাস প্লেট চেঞ্জ হয়, আপনার 2000 টাকা টায়ারের দাম, মানে একদম গরিব মানুষের গাড়ি। তো যাই হোক, গাড়ি এবারকার গাড়িগুলো উঁচু মডেলের গাড়ি আমার কাছে খুব কম আছে। আমি খুঁজে খুঁজে মানুষের চাহিদা হিসাবে আমি BS4 গাড়ি 5-6 খানা BS4 গাড়ি আমি নিয়ে এসেছি। তো BS4 গাড়ি যারা খুঁজছিলেন, ভিডিওয় অনেকে কমেন্ট করে দাদা BS4 গাড়ি নাই, BS4 গাড়ি নাই, এতদিন মানুষকে দিতে পারিনি, এবার আমি খুঁজে খুঁজে BS4 গাড়ি নিয়ে এসেছি। তো যাই হোক, BS4 গাড়ি যারা এবার নেবেন তারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন, কারণ BS4 গাড়ি রাখার জিনিস না, আজকে ভিডিও ছাড়লে কালকে বিক্রি হয়ে যাবে, এটা একদম 100% গ্যারান্টি। BS4 গাড়ি সম্বন্ধে যারা বোঝে, যারা জানে, আজকে ভিডিও দেখলে আপনারা কালকে এসে বুক করে দৌড়ে চলে আসবে। তো আর সুবিধা অসুবিধা হলে রাত বিরিজ যখন আসবেন, অনেকে একটা জিনিস আমি ফোনে খেয়াল করছি, একটা জিনিস মানে অনেক দূর দূরান্ত হয়েছে বলে মানুষ আসতে ভয় করছে। আপনারা কেউ বেলডাঙ্গাতে এই পিস মোটরের ওনার কাছে আসতে ভয় করবেন না, আমার এখানে থাকা খাওয়া সব ব্যবস্থা আছে, সব কিছু। আর আমাদের যে অন্যান্য ব্যবসায়ীদের মতো রাত 6টা 7টা 9টা বেজে গেলে আমরা ফোন তুলি না, তাহলে আমাদের 24 ঘন্টা ফোন চালু থাকে, 24 ঘন্টা চালু থাকে। এবং আপনি একবার কল করবেন, দ্বিতীয়বারের বেলা আপনার কল অটোমেটিক উঠে যাবে ফোন। আপনার পিস মোটর ওনার রাত দিন আপনাদের জন্য জেগে আছে। তো দূর দূরান্ত থেকে যারা আসতে ভয় করছেন, ভয় করবেন না, একদম বুক ফুলে চলে আসবেন। গাড়ি চয়েস হোক না হোক একবার এসে ভিজিট করে যান, ব্যবহারটা দেখে যাবেন আমাদের। এই গাড়িটার ব্যাপারে একটু বলে দেন দাদা। এই গাড়িটা 2015 সালের গাড়ি আছে, 30 পর্যন্ত ট্যাক্স পেড আছে, 30 পর্যন্ত ট্যাক্স পেড আছে, একদম আনটাচ গাড়ি আছে। আপনি গাড়িটা একবার ঘুরে দেখান বাবু, একদম ভিতর কন্ডিশনটা একটু আপনারা দেখে নেন। ভিতর কন্ডিশনটা, প্রাইভেট কার, হ্যাঁ প্রাইভেট কার, ভিতর কন্ডিশনটা দেখে নেন। আর এই গাড়িটা 2030 পর্যন্ত ট্যাক্স পেড আছে, 2030 পর্যন্ত। তো 15 গাড়ি। এই গাড়িটার দাম আছে, এই গাড়িটার দাম আছে 2,00,000 টাকা। আপনাকে জোর গলায় বলতে পারবো আমি
গোটা পশ্চিমবাংলায় এই মডেলের গাড়ি, এই রেটে, এই বয়সের গাড়ি, এই রেটে চারাকি খুঁজে বেড়ালেও পাবেন। যদি আপনি তন্ন করে খুঁজে বেড়ান, পিস মোটর যে রেটে গাড়ি দেবে, বুক খুলে জোর গলায় বলতে পারবো এই রেটে গাড়ি কেউ দিতে পারবে না। আরেকটা কথা, শ্যাম গাড়ি একটা আছে হোয়াইট কালারের, আচ্ছা সেটা 2014 সালের গাড়ি, আচ্ছা সেটাও আপনার 26 চলছে, আপনি 31 পর্যন্ত ট্যাক্স পেড পাবেন। সেই গাড়িটার দাম আছে আপনার 1,70,000 টাকা। সেটা 14 গাড়ি, সেটা হোয়াইট কালারের গাড়ি। সেই গাড়িটা আমার নাই, আমার এক ফ্রেন্ড নিয়ে গেছে গাড়িটা, ভিডিও দেখাতে পারলাম না। সেই গাড়িটা সাদা গাড়ি, সেটা হোয়াইট কালারের গাড়ি, মানে সেম একই কন্ডিশন, স্যাম গাড়ি, শুধু হোয়াইট কালার সেটা। তো যাই হোক, সেই গাড়িটা এই গাড়িটা দুটো, এই গাড়িটা দেখাও যায়, সেই গাড়িটা দেখাও স্যাম জিনিস। এই গাড়িটা আপনার 30 পর্যন্ত ট্যাক্স পেড আছে। এই গাড়িটার দাম আছে আপনার 2,30,000 টাকা। সেই গাড়িটার দাম আছে আপনার 1,70,000 টাকা। 1 বছরকার পেপার আপডেট করে। এগুলো নাম চেঞ্জের কিন্তু পয়সা লাগবে আপনার। আচ্ছা, এগুলো নাম চেঞ্জে পয়সা লাগবে। তো শুনতে পেলেন আপনারা দাদার কাছ থেকে। তো যাই হোক, প্রাইভেট কার, ছোটা হাতি, টাটা যোদ্ধা, এই সমস্ত গাড়ি পেয়ে যাচ্ছেন। তো যদি অনেকে হয়তো ভিডিওতে নতুন দেখছেন, তো যদি আসতে চান পিস মোটরসে, তো আমরা দাদার কাছ থেকে অ্যাড্রেসটাও শুনে নেব। আর তার সাথে যদি আপনারা দূর থেকে আসছেন, বিহার, ঝাড়খণ্ড, যেখান থেকে আসেন না কেন, অবশ্যই দাদাদেরকে ফোন করে কিন্তু একবার আসবেন, কারণ আপনারা এসে ঘুরে যাবেন সেটা দাদাদের ভালো লাগবে না। তো আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। আমাদের মুর্শিদাবাদ বেলডাঙ্গা সেন্টার হচ্ছে, সেটা হচ্ছে বহরমপুর। বহরমপুরটা নিশ্চয়ই গোটা পশ্চিমবাংলার লোকের চেনে। যারা মালদা থেকে আসবে তারা বহরমপুরের কিংবা কৃষ্ণনগরের বাস ধরলে একদম আমার শোরুমের সামনে নামিয়ে দিবে। যারা হয়তো কলকাতার এই সাইড সাউথ লাইন থেকে যারা আসবে, তাদেরকে শিয়ালদায় এসে ট্রেন ধরতে হবে, লালগোলা ট্রেন ধরতে হবে। আর ফোনের নম্বর তো দেওয়াই থাকবে। সুবিধা অসুবিধা হলে যতবার ফোন করবেন ততবার আমি তুলব।